অনেক সময় কাউকে কথা বলার সময় পিঞ্চ করে কথা বলি, কারো সঙ্গে উঠা বসার সময়, খাওয়ার সময় আমরা তাকে খাবার দাবার নিয়ে খোঁটা দিয়ে থাকি, তার স্বাস্থ্য নিয়ে খোঁটা দিয়ে থাকি, তার আকার আকৃতি নিয়ে খোঁটা দিয়ে থাকি, তার শরীরের অবয়ব, তার গায়ের রং বর্ণ নিয়ে আমরা অনেক সময়, তার কাপড় চোপড় নিয়ে আমরা খোঁটা দিই। অনেক সময় তার কথা বলার স্টাইল, তার বাচন ভঙ্গি ইত্যাদি নিয়ে আমরা তাকে এমন ভাবে হাসাহাসি করি, এটা তার কাছে এতটা কষ্ট লাগে যেটা সে ওই সময় ওই মজলিসে হয়তো প্রকাশ করতে পারে না। এই সমস্ত ছোট ছোট গুনাহ যেগুলোকে আমরা প্রতিনিয়ত ছোট মনে করে, সগীরা মনে করে করছি, অথচ এগুলো একসময় জমতে জমতে কবিরা গুনার চাইতে কোনো অংশে সেগুলো কম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সগীরা গুনাহ যে ব্যক্তি করতে থাকে, করতে করতে একটা সময় তার সগীরা গুনার পরিমাণ এত বেশি হয়ে যায় যে যেগুলো তাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রকৃত মুমিনের দৃষ্টিভঙ্গি তো এমন হওয়া দরকার যে সে পাহাড়ের সামনে বসে আছে, পাহাড়ের উপত্যকায় সে বসে আছে, পাহাড়ের নিচে বসে আছে, আর সে ভাবছে যে যে কোনো সময় পাহাড়টা ভেঙে তার উপর পড়তে পারে, অথচ সে কিন্তু ছোট্ট গুনাহ করেছে, সগীরা গুনাহ করেছে। আর যে প্রকৃত মুমিন নয়, যে সগীরা গুনাহকে গুনাহি মনে করে না, তার কাছে তার দৃষ্টিভঙ্গি হলো তার নাকের ডগার সামনে দিয়ে মাছি উড়ে যাচ্ছে। ফুযাইল ইবনে আইয়াজ রাহিমাহুল্লাহ বলেন যে বান্দা যখন কোন গুনাহকে যতটা ক্ষুদ্র তুচ্ছ মনে করে, আল্লাহর কাছে ওই গুনাহ তত বড় হতে থাকে, তত জঘন্য হতে থাকে। আর বান্দা যখন কোন গুনাহকে অনেক বড় মনে করে, জঘন্য মনে করে, আল্লাহর কাছে ওই গুনাহটা ততটা ক্ষুদ্র এবং তুচ্ছ হতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমরা সগীরা গুনাহগুলোকে তো গুনাহ মনে করি না, বরং কবিরা গুনাহগুলোকে আমরা এখন ছোট গুনাহ মনে করছি, সগীরা গুনাহ মনে করছি। হিদায়াত হারিয়ে ফেলার দ্বিতীয় আরেকটি কারণ হলো আমাদের গোপন গুনাহ।